সন্ধ্যা হলেই টেনশনে পড়ে যাই কি খাবো কি খাবো, তো মাথায় শুধু ঘুরছিল চাউমিন খাবো। তো যাই হোক, যে ভাবনা সেই চিন্তা, আমিও চলে গেলাম রান্নাঘরে চাউমিন রান্না করতে। আপনারা চাউমিন কিন্তু ঘরে কিছু উপকরণ দিয়ে কিন্তু বানাতে পারবেন। যাই হোক, আমাদের ঘরে যা ছিল আমি কিন্তু এইগুলো দিয়ে আজকে চাউমিনটা রান্না করেছি। তো চলুন দেখে আসি। প্রথমে হচ্ছে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে এই চাউমিনের যে প্যাকেটটা সেটা লাগবে। আর হচ্ছে আপনারা কিন্তু অবশ্যই চাউমিনের প্যাকেটটা কিনলে কিন্তু অবশ্যই দেখে কিনবেন। তো যাই হোক, কথা না বাড়িয়ে চলুন দেখে আসি চাউমিন কিভাবে রান্না করতে হয়। তো এখানে আমি একটা প্যানে গরম পানি বসিয়েছি, সেখানে আমাদের যেই চাউমিনটা রান্না করতে হবে সেই চাউমিনটা আমি এখানে সিদ্ধ করতে দিয়েছি। তো আমার এই চাউমিনটা নিম্নে 20 থেকে 30 মিনিট আমার এই চাউমিনটা রান্না করতে হবে। এই চাউমিনের যে সসটা ছিল সেটা চলুন আমরা দেখে আসি। আর হচ্ছে এই যে এখানে আমি যেই সসটা বানাবো সেই সসের কিছু উপকরণ হচ্ছে। তো প্রথমে হচ্ছে এখানে আমার যে সসটা হচ্ছে সেই সসটা হচ্ছে লাগবে। অবশ্যই এখানে টমেটো সসটা আপনারা অ্যাড করবেন, তাহলে সসটা খেতে ভালো হবে। তারপর হচ্ছে এখানে আমি সয়া সস অ্যাড করে নিব। আমি এখানে 2টা সয়া সস অ্যাড করেছি। আর হচ্ছে আপনারা চাইলে এখানে একটা সয়া সস অ্যাড করতে পারবেন। তো আমার এখানে 2টা ছিল, আমি 2টাই অ্যাড করেছি। আর হচ্ছে এখানে আমি একটু সাদা পানি এটা অ্যাড করেছি। তারপর হচ্ছে এটাকে আমি ভালোভাবে মিশিয়ে নিব, সসটা যেন ভালো মতন মিক্সড হয়। তো এই তো দেখতেই পাচ্ছেন সসটা কিন্তু খুব ভালোভাবে মিশাতে হবে। তারপর হচ্ছে এখানে সস বানাতে বানাতে এখানে আমার চাউমিনটা অলরেডি সিদ্ধ হয়ে গেছে। অবশ্যই আপনারা এই চাউমিনটা ঠান্ডা পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নেবেন। আমি কিন্তু এভাবেই ভালো করে ধুয়ে নিচ্ছি, আপনারাও এভাবে ভালো করে ধুয়ে নেবেন, তাহলে চাউমিনটা একটার সাথে আরেকটা লেগে যাবে না। তারপর হচ্ছে এখানে আমি একটা প্যানে বাটার দিয়েছি। আজকের এই চাউমিনটা কিন্তু ফুল বাটারে কিন্তু রান্না হবে। তারপর হচ্ছে এখানে যে চাউমিনের চিকেনটা ছিল মাখানো সেটা আমি এখানে দিয়ে দিয়েছি। এটা আমার 20 থেকে 30 মিনিট একটু রান্না করে নিতে হবে। তো এখানে আমি 20 থেকে 30 মিনিট রান্না করার পরে হচ্ছে এখানে আমি সসেস অ্যাড করে দিয়েছি। আর হচ্ছে আপনারা যদি চান তাহলে এটা কিন্তু ভেজেও দিতে পারেন। তারপর হচ্ছে এখানে আমি পেঁয়াজ, কাঁচামরিচ, গাজর যা যা ছিল উপকরণ আমি এখানে সব কিছু দিয়ে অ্যাড করে নিয়েছি। আপনারা চাইলে আরও কিছু সবজিও এখানে অ্যাড করতে পারেন। তো আমার ঘরে যেই সবজি ছিল আমি কিন্তু সেগুলো দিয়ে আজকের এই চাউমিনটা রান্না করব। তো এখানে আমি সব কিছু অ্যাড করে নিয়েছি। এখন এটাকে আমি ভালোভাবে মিক্স করে নিব। প্রায় এটাকে 20 থেকে আরও অনেকক্ষণ আমার রান্না করতে হবে। তো এই তো আমার রান্না করা শেষ। তারপর হচ্ছে আমি যেই চাউমিনের যে সসটা বানিয়েছি এই সসটাই কিন্তু মেন। সসটা যদি মজা হয় তাহলে কিন্তু চাউমিনটা খেতেও কিন্তু অনেক মজা হয়। তো এখানে আমি চাউমিনের যে সসটা ছিল সেই সসটাও কিন্তু আমি এখানে অ্যাড করে দিয়েছি। এখন আমি এটা কিছুক্ষণ রান্না করব। আর যদি আপনারা যদি ঝাল খেতে পছন্দ করেন তাহলে এখানে ঝালও অ্যাড করতে পারেন। তারপর হচ্ছে এখানে আমি পর রান্না করার পরে হচ্ছে যে চাউমিনটা ছিল সিদ্ধ করা সেটা আমি এখানে দিয়ে দিয়েছি। এই চাউমিনটা কিন্তু ভালোভাবে মশলার সাথে অ্যাড করতে হবে। তো এই তো আমার চাউমিনের ফাইনাল লুক এসেছে। হ্যাঁ, সন্ধ্যা হলেই শুধু খাওয়ান আর খাওয়ান। হোক, এখানে আমি একটু ম্যাগি মশলা ছিল সেটাও এখানে অ্যাড করে দিয়েছি। তারপর হচ্ছে আমি এখানে নামানোর আগে হচ্ছে এখানে একটু গোলমরিচ আর হচ্ছে শুকনো লঙ্কা আমি এখানে অ্যাড করে দিয়েছি। আপনারা চাইলে একটু বেশিও দিতে পারেন, যে যতটুকু ঝাল খান অতটুকু পরিমাণ অ্যাড করবেন। তারপর হচ্ছে এখানে আমি নামানোর আগে হচ্ছে এটাকে আরেকটু ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। আর হচ্ছে আপনারা চাইলে কিন্তু এইভাবে ঘরের কিছু উপকরণ দিয়ে কিন্তু এই চাউমিনটা রান্না করতে পারবেন। তো এই তো আমার ফাইনাল লুক চাউমিনের। সবাই বলবেন কেমন হয়েছে। তো আজকের জন্য এখানেই, সবাই ভালো থাকবেন।